তো এই যে সিএ বা এনআরসি নিয়ে মানুষকে যেভাবে ভুল বোঝানো হয়েছিল, অর্থাৎ মুসলিমদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা সেটা ডেভেলপমেন্ট করার দায়িত্ব কাদের? রাজ্য সরকারের। আর আমাদের রাজ্য সরকারের স্কুলগুলোর যা পরিস্থিতি, তাতে করে মাদ্রাসাতে মাদ্রাসাতে যেভাবে ভুল বোঝাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা, তারা যে ভুল পথে বিজ্ঞান না শিখিয়ে এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে ছোট ছোট 10 বছর 12 বছর 14 বছর ছেলেদের হাতে ইট পাটকেল তুলে দিয়ে পুলিশের ওপর আক্রমণ করো, পুলিশকে মারধর করো, পুলিশকে পেটাও, পুলিশের গায়ে আক্রমণ করো, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দাও, এটা কি ওয়াকফ বিলের মধ্যে কোথাও লেখা আছে? তাই সুতরাং এনআরসি সিএতে যেমন কোনো মুসলিমকে দেশ ছাড়া করা হয়নি, তেমনি ওয়াকফ বিলেতেও যারা অলিখিত বেলিখিত উপায়ে এবং চিটিংবাজি জালিয়াতি করে এই ওয়াকফ বোর্ডে বসে থেকে কোটি কোটি টাকার সম্পত্তি ভোগ করছে, তাদের জন্যই এই আইনটা তৈরি করা হয়েছে। যারা ভোগ করছেন তাদের এবার শাস্তি শুরু হবে। আর সেই সম্পত্তি কেড়েই গরিব মুসলমান, অসহায় বিধবা, যাদের বাড়ি নেই, খেতে পাচ্ছে না, দুস্থ মুসলমান পরিবারগুলোর মধ্যেই বন্টন করে দেওয়া হোক, এই দাবি আমরা রেখেছিলাম। এবং সেই দাবি দীর্ঘদিন পর কনসিডার করার পরেই কেন্দ্র সরকার এই অসহায় গরিব মুসলমানগুলোর জন্যই ওয়াকফ সম্পত্তি এবং ওয়াকফ বিল বানিয়েছেন, যাতে করে ওয়াকফ বিলের মারফত আপনাদের কবরস্থানও যেমন নিরাপদ থাকে, তেমনি হিন্দুদের শ্মশান ঘাটটাও নিরাপদ থাকে। এবার আসি আসল কথায়। আদিবাসী মূলবাসীদের জায়গা যেভাবে দখল করেছে ওয়াকফ বোর্ডের নাম করে, সেগুলো কিন্তু তদন্ত হবে। এবং দিকে দিকে এই আদিবাসী মূলবাসী যারা কয়েক হাজার বছর পুরনো ভারতবর্ষের, তারা এসসি এসটি আইনের আওতায় পড়েন, তারাও কিন্তু দিকে দিকে কমপ্লেন করেছেন তাদের জায়গাগুলোকে যেভাবে জঙ্গল কেটে দখল করা হয়েছে ওয়াকফ বোর্ডের নাম করে, তার উপরেও তদন্ত হবে। তো যারা এই যে মফিজুল, এই যে শফিকুল, এই যে সেলিম বলে ডাক দিয়ে আয় তোর কবরস্থান বাঁচাবো, তাদেরকে কবরস্থান বাঁচাবার নাম করে বিডিও অফিস আর ওই ডিএম অফিস আর এসপি অফিস আর পুলিশ স্টেশনগুলো আগুন লাগাবার জন্য যাদেরকে ব্যবহার করছেন, তাদের জন্য ডান্ডা সোজা করা আছে। আরেকটা কথা বলে রাখি, যারা আঙুল তুলে বলছি, আঙুল তুলে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মুসলমান নেতাদেরকে বলছি, সাবধান হয়ে যান। হিন্দুরা হাতে চুরি পরে যেমন নেই, তেমনি সাধারণ শিক্ষিত মানুষও অধিকাংশ মুসলিম শ্রেণীর মধ্যে তারাও কিন্তু আজকে ঘুমিয়ে নেই। তারাও বুঝতে পাচ্ছেন আপনারা কিসের নেশায় সাধারণ অসহায় বোকা মুসলিমগুলোকে রাস্তায় নামিয়েছেন। আপনাদেরও ছাল চামড়া গুটিয়ে বাড়িতে বস্তাবন্দি করে দেবে, তার জন্য তৈরি থাকবেন। আমরা প্রত্যেকে প্রস্তুত আছি। ওয়াকফ বিলের নামে কোনো রকম বরদাস্ত করা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আর মার দাঙ্গা করলে দাঙ্গার বদলে লাঠি দিয়ে, পুলিশের লাঠিতে জব্দ করে দেওয়া হবে আপনাদের প্রত্যেককে। মাইন্ড ইট।